এই অঙ্কটা করেন সবাই দেখি। এই অঙ্কটা সবাই করেন। দশমিক তিনটা শূন্য আর 126। ঠিক আছে। সোহেল ভাই। হ্যাঁ, শূন্য, দশমিক তিনটা শূন্য, তারপরে 126। হ্যাঁ ঠিক আছে আপু, ঠিক আছে। বাকিটা সবাই করতে পারছেন কিনা? ভাইয়া অঙ্কটা করায় দেন। 0.30 না? জি। করেন সবাই এটা, হ্যাঁ এবারটা করেন সবাই।
অঙ্কটা কি করতে পারতেছেন সবাই? করতেছি। হ্যাঁ হ্যাঁ, করেন, সবাই করেন। এটা যদি পারেন তাহলে আর এই বিষয়গুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। কারো কি হয় না এখনো? না, হয় নাই। আমি কি করে দিতে হবে? 5-2 হবে অ্যান্সার না? দশমিক ভগ্নাংশে প্রকাশ করেন, এটা দশমিক ভগ্নাংশে। জি, করে দেন। ও, উপরে ঠিক করে আছে, না, হচ্ছে না। নিচে ঠোক মিলাতে পারতেছি না, হর মিলাতে পারতেছি না। আচ্ছা, ওকে, ফাইন, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেখেন, সবাই একটু খেয়াল করে দেখেন, উপরের গুলো একটু খেয়াল করেন। আমি যদি গুণ করি সংখ্যাগুলো, শূন্যগুলো বাদ, সংখ্যাগুলো গুণ করলে 4 5 20, 40। 20 কত? 40। 40। তাহলে উপরে আমি 40। কত লিখলাম? 40। উপরে লিখলাম 40। 40। এখন আমি গয়না দেখি এখানে দশমিক, এরপরে কয়টা ঘর আছে? এখানে দুইটা, এখানে দুইটা, এখানে চারটা। তাহলে এখানে কয়টা? একটা। কয়টা হচ্ছে? পাঁচটা। আচ্ছা, কয়টা হইলো ভাই? পাঁচটা। 5টা। তাহলে আমি এখানে দুইটা ঘর অলরেডি আছে। তা আবার তাহলে পাঁচটা হইতে তিন। হলে কি করতে হবে আমার? পাঁচটা হইতে হলে কি করতে হবে আমার? আরো তিনটা তিন শূন্য। শূন্য তিনটা বারো। শূন্য দিতে হবে সামনে। এক, দুই, তিন, তিনটা শূন্য দিলাম। এই দশমিক দিতে দশমিক হবে। দিলাম। তাহলে উপরের দশমিক। উপরের কাজটা বুঝছেন সবাই? উপরের কাজটা বুঝছেন কি হয়েছে? জি। উপরে কি? কিন্তু নিচে আচ্ছা, ঠোক বুঝ। সবাই বাকি বাকি সবার জন্য বলতেছি, উপরেরটা বুঝছেন কিভাবে করছি, যে কোন যে লেখাটা উপরেরটা লিখলাম? বুঝছি উস্তাদ, নিচেরটা করেন। আচ্ছা, good. আচ্ছা, নিচে হচ্ছে কি, আমার এখানে ধরেন দশমিক, শূন্য দশমিক কত? শূন্য, এক। আচ্ছা, এবার একটু চিন্তা করি, একটু চিন্তা করে দেখেন, এই যে উপরে দশমিকের পরে কয়টা ঘর? তিনটা ঘর। পাঁচটা। কয়টা? পাঁচটা। পাঁচ। এখানে নিচে দশমিকের পরে কয়টা ঘর? দুইটা। দুইটা। তাহলে আর কয়টা দিলে পাঁচটা হবে? তিনটা। তিনটা। তিনটা শূন্য লিখবো এটার পাশে। তিনটা শূন্য লিখলাম, হয়েছে এখন পাঁচটা। জি। পাঁচটা হইলে উপর থেকে দশমিক বাদ, নিচে থেকে দশমিক বাদ, উপর থেকে এই সামনে শূন্য গুলো বাদ, এখানে এই সামনে শূন্য বাদ। তাহলে আর এই পাশে দেখেন আপনার কি আছে? এই, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এটাও বাদ। তাহলে সর্বশেষ আমার কি কি রইলো দেখেন তো? উপরে 4, আর নিচে রয়েছে কত বলেন? 100 হচ্ছে না? 100। 100। আচ্ছা, এখন নিচে কয়টা শূন্য? নিচে দুইটা। কয়টা শূন্য? দুইটা।
দুইটা শূন্য দুইটা হইলে শূন্য। দুই ঘর বামে দশমিক হবে, তাহলে একটা ঘর আছে, আরেকটা ঘর দিলে তো আমার দুই ঘর হবে। জি, এখন হয়েছে, অর্থাৎ 0.04 চার। হচ্ছে আমার এটার উত্তর। এবার বুঝেন না, কে কে বলেন? এখন বুঝতে পারছি। কারো কোনো আর বা অন্যান্যদের বাকিদের কারো কোনো বুঝতে সমস্যা আছে? জি এখানে ওটা জি। কিন্তু এটার মধ্যে, এই একটা অঙ্কের মধ্যে কিন্তু ভাই আমাদের উপরে গুণ তো ভাগ চারটা, যাবতীয় যা আছে সবাই করছে। ভাই উপরে তো চারটা ঘর পূর্বে দশমিক দেওয়া, চারের উপরে সামনে চারটা গুণ আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, চার, চারটা না? এই সোহেল স্যার, পাঁচটা না? জি জি বলেন। একটা ও বিষয় আচ্ছা। আমি আরেকটা বিষয় রইলো যে আপনার এই যে আপনি মানে যে 4 × 5 = 20, 20 দোকানে 40, হ্যাঁ 40 লেখছে। হ্যাঁ, লেখার পর জি জি, মানে যে কয়টা হ্যাঁ 5টা করে আগে আপনি দশমিক দিলেন, তার মানে হ্যাঁ 40-এর আগে আপনি 15টি আনলেন। আর নিচে হ্যাঁ আছে হ্যাঁ, 0.10, 0.1। 0.01। তো এটা বামে আসবে হ্যাঁ না হ্যাঁ, কেন? এটার পরে আসছে কেন? না এটা এটা হচ্ছে আমি মিল এটা শর্ট করতেছি নিয়ম। উপরে দশমিকের পরের সংখ্যাগুলো যতটা, নিচে দশমিকের পরের সংখ্যা ততটা যদি মিলাই, তখন আমি দশমিক উঠে দিতে পারি। কথা বুঝছেন? না না, ঠিক ধরেন ঠিক উপরে আছে আমি আপনি কি পেলাম বা- দশমিক, বা- দশ। বলেন। হ্যাঁ আমি যেটা উপরে দশমিকের পরে পাঁচটা সংখ্যা, কয়টা সংখ্যা? পাঁচটা। পাঁচ। আর নিচের দশমিকের পরে দুইটা সংখ্যা। আমি যদি নিচেও যদি আবার দশমিক পরে আবার পাঁচটা সংখ্যা করতে পারি, তাহলে আমার দশমিক গুলো উঠে যাবে। আর দশমিক গুলো উঠে গেলে আমার ভাগাভাগি করে আমি এটা পাবো। কথা বুঝছেন? এই জন্য নিচে আমি একের পর আর তিনটা শূন্য দিছি, যেহেতু একের আগে একটা শূন্য আর 102টা, এই দুইটা আছে এখানে, দুইটা থাকার কারণে আমি আরো তিনটা শূন্য দিছি এখানে। অর্থাৎ এখন পাঁচটা হয়েছে। এখানে দেখেন, এখানে দশমিক ছিল, দশমিকের পরে এখানে পাঁচটা, এখানে দশমিকের পর পাঁচটা, তাহলে এই জন্য দশমিক এটা আর এই দশমিক এটা দিছি। কাটার পরে সামনে শূন্য কোনো দাম নেই, সামনে শূন্য গুলো কাটা, এই পর্যন্ত সামনে শূন্য কাটা। এখানে উপরের একটা শূন্য আর নিচের একটা শূন্য কাটা। তো উপরে রয়েছে কত? 4। আর নিচে রয়েছে কত? 100। নিচে যদি দুইটা শূন্য থাকে, নিচে যদি দুইটা শূন্য থাকে এরকম, তাহলে আমাদের দুই ঘর বামে, বলছিলাম বাঘের সময় বাম, বাঘ মানে বাম, বাম দিকে দশমিকটা বাম দিকে সরে যাবে। অর্থাৎ আমি এখানে 4 আছে, আরেকটা শূন্য দিলে দুইটা মানে ঘর হয়, দুইটা ঘর হইলে দুইটা ঘরের বামে দশমিকটা দিলাম, তার মানে আবার এখানে 0.04 হচ্ছে এর উত্তর। এবার ক্লিয়ার বলুন স্যার? ঠিক ঠিক আছে বুঝছি, কিন্তু এই বিষয়গুলি বুঝতে বড় কষ্টের জায়গা আমার ব্যক্তিগত ভাবে, মানে শূন্য কেন? গুলি মিলানো। আচ্ছা ভাই, আমি একটু বলি, উনি যেটা জানতে চেয়েছে, উনি বলছে শূন্যগুলো কেন ডান পাশে দিলাম, বাম পাশে না কেন? এটা হ্যাঁ জানতে হ্যাঁ, চেয়েছে ভাই মনে হয়। ওই ভাই ভাই জানতে চাইছে যে ওই একের ডান পাশে কেন শূন্য দিলাম, বাম পাশে না দিয়ে নিচে নিচে, এটা জানতে চাইছে। ওই একটা ডান পাশে, না না, এক শোনেন, 0.01 তো এখানে আছে অলরেডি। কথা বলছেন কিনা? এখন আপনি যদি বামে দেন, একের বামে দিবেন কিভাবে? একের বামে তো ভাগের নিয়মে দশমিকের ওটা। সীমাবদ্ধ আছে। বামে যে দিবেন, দশমিকের পরে তো বামে সংখ্যা আছে, অর্থাৎ দশমিকের পরে শূন্যর পরে এক আছে। কথা বলছেন, এখানে তো সীমাবদ্ধ হয়ে গেছে, লিমিট হয়ে গেছে। কথা বলছেন কিনা? এখন আপনি যদি সংখ্যা বাড়ান, তাহলে বাড়াইলে এখানে এই ডান দিকে বাড়াইতে হবে। এখানে তো সামনের দিকে খালি নাই। কথা বলছেন কিনা? সামনের আলহামদুলিল্লাহ। দিকে তো লিমিট দেওয়াই আছে। আচ্ছা, আরেকটা অঙ্ক দিলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে এটা যাবে। এটা ভাই, বিষয়টা যাতে সোহেল ভাই আমি একটু বলি, ওই সোহেল যোগ ভাই আমি বিয়োগের 10 ক্ষেত্রে তো মিনিট। ওরকম, ওনাদের এটা হচ্ছে বলেন। যদি আপনি বাম পাশে যান তাহলে মান চেঞ্জ হয়ে যাবে, আর ডান পাশে দিলে মানে কোনো চেঞ্জ হচ্ছে না, এটা হলো মূল বিষয় আর কি। মান তো চেঞ্জ জি করা জি যাবে জি। না। আচ্ছা, আমি আমি আরেকটা অঙ্ক দিই, তাহলে সবার ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। হ্যাঁ, এটা একটু করার চেষ্টা করেন সবাই। শূন্য দশমিক দুই হোল স্কোয়ার, এরপর ভাগ 0.1 হোল কিউব। এটা করেন তো সবাই, ভাই দেখি, সবাই করার চেষ্টা করেন। এর মাঝখানে কি ভাগ দিয়েছেন, ভাগ? হ্যাঁ হ্যাঁ, মাঝে ভাগ ভাগ।
ভাই 40 আছে, 40। হ্যাঁ, জি জি, 40 হলে উত্তর ঠিক আছে। ট্রাই করে। ঠিক আছে, 40 হবে অ্যান্সার। হ্যাঁ, বাকিদের কি মিলছে? হ্যাঁ 4 GB। আচ্ছা, বাকিদের মিললে তো তাহলে এবার বুঝতে পারছেন তো বিষয়টা। একটু কইরে দেন। না, করে দিব এটা ঠিক আছে, তবে যারা করছেন তারা বুঝছেন কিনা বুঝে। আচ্ছা, আমি করে দিই, দেখেন। অঙ্কটা হচ্ছে, আমি এখানে দেখেন এই যে 0.2, এটার উপরে যদি হল স্কোয়ার আছে তাহলে 0.2টা ডাইরেক্ট লিখে বলতেছে আরেকটা লাইন কম কইরা। 0.2 উপরে হল স্কোয়ার, তাহলে এই 0.2 দুইটা উপরে লিখলাম। আর 0.1 এর যদি কিউব, তাহলে 0.কয়টা? 3টা। এটুকু তো বুঝি সবাই। জি। স্কোয়ার থেকে উপরে দুইটা লিখছি আর কিউব লিখছি। কিউব আছে থেকে 3টা লিখছি। এখানে আছে 1 ঘর, তাহলে আরেকটা ঘর দিতে। মানে আমি কথা বলছি, বাম দিকে আরেকটা ঘর দিয়ে আমি এখানে 0.2 দিলাম। কথা বুঝছেন? আর গুলো গুণ গুণ করি এককে এক এককে এক, সবগুলো গুণ করে একই হয়। এখানে 1 ঘর, এখানে এক ঘর, আমার 1 ঘর আছে, আরো 2 ঘর দিতে হবে। 2 ঘর দেওয়ার পরে আমার 0.2 দিতে হবে। এদেরকে সবাই বুঝি ভাই, তাই না? হুম। এরপর দেখেন, আমি নিচে 3 ঘর, দশমিকের পর 3 ঘর আছে। আর এখানে দশমিকের পর কয় ঘর আছে? উপরে দশমিকের পর কয় ঘর আছে? 2টা। কথা, 2 ঘর, 2 ঘর আছে, তাহলে মানে আরেকটা ঘর বাকিরা দিতে একটু হবে, মানে মিউট একটা শূন্য করেন, এই দিলাম আমি। দেলোয়ার ভাই, আর বাকিরা একটু মিউট করেন। সাউন্ড। বাকির একটু মিউট থাকেন, তাহলে কথাটা স্পষ্ট বুঝবেন। আর 3 ঘর, আর উপরে আছে 2 ঘর। যেহেতু উপরে 2 ঘর আছে, আমি আরেকটা ঘর যদি দেই তাহলে আমার 3 ঘর হবে, বরাবর হয়, মিল হয়। এখন আমি দশমিক নিচে, আর দশমিক কোনো মানে মান থাকে না। এখানে শূন্য কাটা, এখানে শূন্য কাটা। কথা বুঝছেন? নিচে মান যখন 1 থাকবে, উপরে মানে উপরের সংখ্যার মান আর এটা লেখার দরকার নেই। 40, নিচে 1 থাকলে বাদ দাঁড়িয়ে থাকে, অর্থাৎ 40 এটার উত্তর। এবার বুঝছেন সবাই? কার কোনো প্রশ্ন না থাকলে বলবেন, আর প্রশ্ন থাকলেও বলবেন। কার কোনো প্রশ্ন আছে? জি স্যার। বুঝছি। সবাই বুঝছি? সবাই বুঝছি কিনা? কার কোনো সিঙ্গেল এনি কার কোনো মানে সমস্যা? বাম সাইডে শূন্য থাকলে সে শূন্যের কোনো মান মানে মূল্য নাই। জি না, জি না। আর সেই অনুপাতে ওইটা একটা আছে ওটাও কাটছি, একলে দুইটা আছে দোনোটা কাটছি, এই তো। হ্যাঁ হ্যাঁ, দুইটা কাটা, জি দুইটা কাটা, দুইটার কোনো দাম নাই, সামনের শূন্য তো কোনো দাম নাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে বাকি সবার বুঝছেন? বাকি সবাই বুঝছেন বিষয়টা? জি উস্তাদ। আচ্ছা, ঠিক আছে। আজকে ছিল আমাদের এই মানে শতকরা আলোচনা ছিলাম, বুঝছেন? শতকরা বুঝাইতে গিয়ে না, আমাদের দশমিকের আলোচনা আসছে আগে, কিন্তু ওগুলো বুঝাইছিল। যারা বাস্তব সংখ্যার ক্লাসে ছিলেন তারা এগুলো জানার কথা, সবগুলো কিন্তু করাই গেছি। কথা বুঝছেন? এখন আমি শতকরার গতকাল এই শতকরার কিন্তু একটা ক্লাস অলরেডি হয়ে গেছে। কোন একটা সংখ্যা শতকরা থাকলে এটা মানে এটা মান কত? ঠিক আছে, দশমিক মানে শতকরা থাকলে যে এত পার্সেন্ট, এত পার্সেন্ট, এত পার্সেন্টের মান কত? যেমন আমি একটা অঙ্ক যদি দিই আপনাদেরকে, যে 13% এর মান কত? এটা করেন তো অঙ্কটা সবাই। সমস্ত 4/3, এই অঙ্কটা করেন সবাই।
80 ভাগের 11 ভাগ। 80 ভাগের 11, উত্তর ঠিক আছে। আর বাকিরা ট্রাই করেন, উত্তরটা মিলে কিনা আর অঙ্কটা পারতেছেন কিনা। পঞ্চান্ন, 5 20 100। আচ্ছা দেখেন, আমরা এটা একটু করি। নিচে 4-4 রইলো, হ্যাঁ, আর 4 কত, 52। আমরা জানি কত, 4 কত, 52। 52 52। সাথে 3 যোগ করলে কত বান্ন, হয়? 55 হয়। 50। 55, 55। হ্যাঁ 55 গুণ, আর এখানে আছে এই পার্সেন্ট। পার্সেন্ট মানে হচ্ছে 100 ভাগের 1। বলছিলাম আগে যে পার্সেন্ট যখন চিহ্নটা থাকলে এটা 100 ভাগের 1 লিখবেন। লিখলাম 100 ভাগের 1। একটু যদি কাটাকাটি করে দেখেন, 5 11 55, 5 20 5 কত, 100। 5 20 100। তাহলে দেখেন উপরে থাকতেছে কত, 11 কে 11, নিচে থাকতেছে কত, 4। 4 20 80। তাহলে এটা হচ্ছে এটার উত্তর। বুঝছেন বিষয়টা? জি জি। সবাই বুঝছেন? আরেকটা অঙ্ক করেন দেখি বুঝে থাকলে। বারো সমস্ত 2 ভাগের 1%। আর আপু আগে, হ্যাঁ, আগে শামসুন আর আপু করছেন আপনি। হ্যাঁ হ্যাঁ। এটার হ্যালো। উত্তরটা আপনি দেন, কত হবে এটা। জি, এটার আট উত্তরটা ভাগের আপনি এক দেন, কত ভাগ হবে। 8, 8-এর 4 25। 1। 8-এর 1, হ্যাঁ ঠিক আছে। করতে পারছিলেন, অঙ্কটা করতে পারছিলেন? হ্যাঁ, করছি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা তাইলে আরেকবার করেন, একটা অঙ্ক দিই। আচ্ছা এই অঙ্কটা করেন আরেকজন। কি করবেন আমি বলে দিই, নাম বলে দিই, হ্যাঁ, সবাই বললেন না, এটা মাহমুদ আপু, বলেন মাহমুদ আপু।